যার পকেট থেকে হারায় সে খোঁজে। জোরে বলেন। ওনার পকেট থেকে হারালো, উনি খুঁজতে আছেন। আমরা বললাম ভাই কি খুঁজেন? আমার 100টা টাকা হারাই গিয়েছে। এখন অস্থিরতা কি 100 জনের মধ্যে না একজনের মধ্যে? জোরে বলেন না। এবার কিছুক্ষণ পরে আমার ভাইজান পাইলেন, পাওয়ার পরে স্থির হয়ে গেলেন। স্থির হওয়ার পরে উনি দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে সেটা দিয়ে কিছু একটা কিনে আনলেন। এখন টাকাটা চলে গেল দোকানদারের কাছে। এবার যখন সেই একই টাকাটা হারাই গেল, আমার ভাইয়ের আর টেনশন নাই, এবার টেনশন দোকানদারের। এবার দোকানদার খুঁজতে আছে, এবার দোকানদার খুঁজতে আছে। এবার দোকানদার যখন পেল সে শান্তি হয়ে গেল। কিছুক্ষণ পরে আপনি গেলেন, কিছু একটা জিনিস কিনিলেন, নেওয়ার পরে আপনাকে এই চেঞ্জটা সে দেয়। এখন ওই টাকাটা আপনার কাছে আসার পরে আপনি মাহফিলে আসলেন, আসার পরে এবার আপনার থেকে হারাই গেল। এবার আপনি খুঁজতে আছেন, আমার ভাই বসা। অথচ 10 মিনিট আগে একই টাকা উনি খুঁজছেন, এখন 10 মিনিট পর আপনি খুঁজছেন। কিরে টাকা তো একটা, তো কিছুক্ষণ ওনার টেনশন, কিছুক্ষণ ওনার টেনশন। ব্যাপার কি? বলে যে ব্যাপার আসলে সেই টাকাই নয়, যে যেটাকে নিজের মনে করে টেনশন তার, যে নিজের মনে করবে টেনশন তার। এবার আপনার এটা হারাই গেলেন, আপনি বললেন যে এটা তো আমারই না। জোরে বলেন না রে ভাই। যে মনে করবে আমার। এবার আসেন, বাপ মারা গেলে সন্তান কান্না করে, মা মারা গেলে সন্তান কান্না করে, কোন একটা কিছু হারাই গেলে মানুষের মন খারাপ হয়ে যায়, ঠিক না? মোবাইল হারাই গিয়েছে, আপনার টেনশনে আছেন। এইটাই তো আমি বলতে চাচ্ছি। সবার মানে এটাই নয় যে আপনি চেষ্টা করবেন না, সেটা নয়। সবার মানে হচ্ছে আপনি অতটুক অধৈর্য হবেন না, যতটুক অধৈর্য হলে শয়তান সুযোগ পেয়ে যাবে আপনাকে বিভিন্ন কথা চিন্তা করাই দিয়ে আপনার মনের ভিতর আল্লাহর অভক্তি নিয়ে আসবে, অবিশ্বাস নিয়ে আসবে। এতটুক সুযোগ দেওয়া যাবে, কারণ শয়তান চেষ্টা করতেই থাকবে, আমাদেরকেও আমাদের চেষ্টা করতে হবে। এবার আসেন, কেউ মারা গেলে আপনারা কি বলেন? জোরে বলেন না, জোরে জোরে, আরো জোরে। এতগুলো দোয়া থাকতে, এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়েন কেন? বিসমিল্লাহ পড়লেন না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লেন না কেন? জালিকাল কিতাব পড়লেন না কেন? হুয়াল্লাহুল্লাযী পড়লেন না কেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়লেন না কেন? আর রহমান আল্লামাল কোরআন পড়লেন না কেন? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম পড়লেন না কেন? ইন্না আতাইনাকাল কাউসার পড়লেন না কেন? এগুলো তো কোরআনের আয়াত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাও তো কোরআনের আয়াত। এই আয়াত 1000 বার পড়েছি, 1000 বার শুনেছি, কিন্তু কি মেসেজটুকু দিতে চেয়েছে আমরা ভিতরে নিতে পারি নাই, যার কারণে সেটার গভীরতা যেতে পারি নাই। এবার বাবা যখন মারা গেল, সন্তান অযোধ্যায় কান্না করছে, অযোধ্যায় কান্না করছে, আর মুখে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বললাম ভাই তুমি কি বললা? বলে যে বাবার মৃত্যুতে দোয়া পড়লাম। আমি বললাম দোয়া তো পড়লা, দোয়াতে তুমি কি বললা? বলে যে ভেবে তো দেখি নাই। আসুন না একটু কোরআনের ছায়া তলে নবী মুস্তাফার মুহাব্বতকে সাথে নিয়ে আয়াতটা বুঝার চেষ্টা করি। বান্দা যখন বলে আরেকজনের মৃত্যুর সংবাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সন্তান বলল বাবার মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সন্তান তার মানে এই আয়াতটা পড়ে বলে দিল এটা আমি ডেকেছি আমার বাবা, আসলে সেটা আমার বাবা নয়। ইন্না লিল্লাহি, এটা আমার আল্লাহর জন্য, এটা আমার আল্লাহর, এটা আমার আল্লাহর, এটা আমার আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর সম্পদ আল্লাহর দিকে ফিরে গেল, যেটার অর্থ আমরা বারবার বলি চট্টগ্রামের ভাষায় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তা আমার হলে না টেনশন হতো, আমার বলতে তো আমি নিজেও নাই, সবকিছু তো আল্লাহর, টেনশন আবার কিসের?